আসসালামু আলাইকুম। 2025 সালের তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইটিতে কি কি পরিবর্তন এসেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেইগুলো শেয়ার করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমি শুরুতেই যেই পরিবর্তনের কথাটি বলেছি সেটি হচ্ছে উক্ত বিষয়ের নামের একটি পরিবর্তন কিন্তু 2025 সালে হয়েছে। সেটি দেখার জন্য আমাদের 2024 এবং 25 সালের উক্ত বিষয়ের দুইটি বই প্রয়োজন। আমি দুইটি বই সংগ্রহ করেছি। আমার হাতের বাম দিকে আছে 2024 শিক্ষাবর্ষের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি। এই যে দেখুন পিছনে 2024 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণী ইসলাম, এবং আমার হাতের ডান দিকে আছে 2025 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইটি। এই দেখুন 2025 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণীর ইসলাম। আমি যে বিষয় নামের পরিবর্তনের কথা বলেছিলাম এই হচ্ছে 2024 সালে তৃতীয় শ্রেণীর উক্ত বিষয়ের বইটির নাম ছিল ইসলাম ও নৈতিক শিক্ষা। পক্ষান্তরে 2025 সালে উক্ত বিষয়ের নামে পরিবর্তন হয়েছে ইসলাম শিক্ষা, অর্থাৎ নৈতিক শিক্ষা এই শব্দ দুটি এখানে বাদ দিয়ে এই বইটির নামকরণ করা হয়েছে 2025 সালে ইসলাম শিক্ষা, যা কিন্তু পূর্বে এই বইগুলোর নাম এরকমই ছিল, সেটি ফিরিয়ে আনা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা যদি এখন এই বই দুইটির কভার পেজ অর্থাৎ ফ্রন্ট কভার পেজ এবং পেছনের কভার পেজগুলো দেখি, তাহলে দেখব যে দুইটি বইয়ের কালারেও কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। ডিজাইন একই রকম, পবিত্র কোরআন শরীফের দুইটি ছবিই আছে দুই বর্ষের বইয়ের, কিন্তু 25 সালের বইটি রং কিছুটা গাঢ় এবং 24 সালের বইয়ের রং কিছুটা হালকা, তবে এর প্রচ্ছদ একই রকম। আমরা যদি দুইটি বইয়ের পেছনের কভার পেজ দুটি দেখি, প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে 2024 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণীর ইসলাম বইটি। এখানে সাবেক প্রধানমন্ত্রীর একটি ছবি দেওয়া আছে এবং নিচে লেখা আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এবং কিছুটা হেল্পিং নাম্বার দেওয়া আছে। প্রিয় ভিউয়ার্স, পক্ষান্তরে 2025 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণীর ইসলাম বইটিতেও একই রকম নীতিবাক্য দেওয়া আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এবং এখানে যে ছবিটি এখানে যুক্ত করা হয়েছে এটি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন শরীফ থেকে এই বাণীটি এখানে দেওয়া হয়েছে। এটি কিন্তু খুবই ভালো কার্যকর মনে হয়েছে আমার কাছে, শিক্ষণীয় শিক্ষার্থীদের জন্য, ক্ষুদে শিক্ষার্থীদের জন্য। প্রিয় ভিউয়ার্স, এরপরে যদি আমরা কভার পেজগুলো দেখি, এটা 2024 সালের। প্রিয় ভিউয়ার্স, কিছুটা পাতলা এবং নরম তুলনামূলকভাবে 2024 সালের বই এবং 25 সালের বইটির কিন্তু কভার পেজ মোটা, শক্ত এবং আমার কাছে তুলনামূলকভাবে ভালো মনে হয়েছে। পেছনের কভার পেজটিও 24 সালের তুলনায় 25 সালে অনেক ভালো, মোটা। শিক্ষার্থীরা যখন এই বইটি হাতে পাবে বা অভিভাবকবৃন্দ, আপনারা তখন আমার ভিডিওর সাথে বাস্তবতা মিলিয়ে নিতে পারবেন। এরপরে যদি আমরা ভিতরের পেজগুলো দেখি, প্রিয় ভিউয়ার্স, দুইটি বই আমি পাশাপাশি রেখে আপনাদেরকে কম্পারিজন করে দেখাচ্ছি আসলে কতটা পরিবর্তন হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে 2025 সালের বই আর এই হচ্ছে 2024 সালের বই। আমি যদি পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাই, আসলে দূর থেকে বই দুটি পাতার কালার কেমন পরিবর্তন হয়েছে দেখুন। 24 সালের বইটি, এই 24 সালের পাতাগুলো কিছুটা কালো, নিউজ প্রিন্ট মানটি খুবই বেশি, আর এটি হচ্ছে 2025 সালের বই। পেজগুলো যেমন দেখতে সাদা এবং এর ভিতর কিন্তু রাফ বা কর্কশ ভাবটি নেই। কাগজের মান অবশ্যই ভালো, জিএসএম যেটা বলে এটিও ভালো। আশা করি শিক্ষার্থীরা বইটি হাতে পেলে অবশ্যই খুশি হবে। বইয়ের যে ছবি, এই দেখুন এই ছবিটি কত নিখুঁত। 25 সালের সেম ছবিটি এটি দেখুন 2024 সালের ছবির মধ্যেও কিন্তু পার্থক্য আছে কিছুটা। আমার কাছে 25 সালের বইটি অনেক ভালো মনে হয়েছে, কিছুটা না অনেকটা ভালো। প্রিয় ভিউয়ার্স, এইরকম এই 25 সালের বইয়ের পেজগুলো। এই প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে 2024 সালের বইয়ের পেজগুলো। আমরা চাই শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই
পৌঁছাক, শিক্ষার্থীরা যেন আনন্দের সাথে বইগুলো পড়তে পারে, অভিভাবক যেন বইগুলো পেয়ে যেন খুশি হয়, যাতে তার সন্তান এই বইটি দীর্ঘ 1 বছর ব্যবহার করতে পারে। প্রিয় ভিউয়ার্স, এরপরে আমরা বই দুটির সূচিপত্র দেখে নেব। আমি পাশাপাশি রাখলাম বই দুটি। এই হচ্ছে 2025 সালের সূচিপত্র। অধ্যায় কয়টি আছে প্রিয় ভিউয়ার্স? এখানে মোট 5টি অধ্যায় আছে সূচিপত্রে এবং পৃষ্ঠা আছে 73 থেকে 85। পক্ষান্তরে 2024 সালের বইটিতে অধ্যায় 5টি আছে এবং পেজ 62 থেকে 71। তার মানে 2025 সালে এখানে পেজ বা পৃষ্ঠা সংখ্যাও বাড়ানো হয়েছে। এখন যদি আমরা অধ্যায়গুলো দেখি, যেটি বিষয়বস্তু, সৃষ্টি ও স্রষ্টা প্রথম অধ্যায়, নবী রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জীবনচরিত অনুসরণ। তারপরে হচ্ছে নৈতিক ও মানসিক গুণাবলী অর্জন, ধর্মীয় সম্প্রীতি। চতুর্থ অধ্যায় জীবজগৎ ও প্রকৃতির প্রতি ভালোবাসা। আমরা যদি 24 সালের এই সূচিপত্র দেখি, অধ্যায় ভিত্তিক যে বিষয়বস্তু, প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি, হ্যাঁ ঠিক আছে, এটিও 2025 সালে একই বিষয়বস্তু অধ্যায়ের। দ্বিতীয় অধ্যায় নবী রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জীবনচরিত অনুসরণ, হ্যাঁ এটিও ঠিক আছে। তৃতীয় অধ্যায় 2025 সালের নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন। তৃতীয় অধ্যায় এখানে আছে ধর্মের আদর্শ অনুসরণে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন। এখানে কিন্তু ধর্ম ও আদর্শ অনুসরণে এই শব্দগুলো বাদ দেওয়া হয়েছে 2025 সালে প্রিয় ভিউয়ার্স, বাকিগুলো ঠিক আছে। এরপরে যদি আমরা চতুর্থ অধ্যায় দেখি, 2024 সালে ধর্মীয় সম্প্রীতি, একই রকম 2025 সালেও। এবং পঞ্চম অধ্যায় যেটি 2024 সালে মানুষ, জীবজগৎ, প্রকৃতি ও পৃথিবীর প্রতি ভালোবাসা। পক্ষান্তরে এখানে কিন্তু জীবজগৎ, প্রকৃতির প্রতি ভালোবাসা 24 সালের কিছু শব্দ কিন্তু 25 সালে বাদ দেওয়া হয়েছে, যেমন মানুষ, জীবজগৎ, এই শব্দগুলো কিন্তু 25 সালে নেই এবং পৃষ্ঠাগুলো 25 সালে বৃদ্ধি করা হয়েছে। এখন যদি আমরা একটি অধ্যায় দেখি যে অধ্যায়ের ক্ষেত্রে শিখন মূল্যায়নে কোনো পরিবর্তন এসেছে কিনা। প্রিয় ভিউয়ার্স, আমরা 25 সালের শুরুতেই দেখি অধ্যায়গুলো, এখানে আলোচনা আছে, বিভিন্ন ধরনের পাঠ আছে। প্রথম অধ্যায় এই যে কিভাবে সালাত পড়তে হয় বা সালাতের গুরুত্ব, সানা ও তাসবিহ, এগুলো ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, আমি যেই পরিবর্তনটি আপনাদের দেখাতে চাই অধ্যায় শেষে, হ্যাঁ এখনও আছে, এই যে প্রিয় ভিউয়ার্স, এটি 2025 সালে প্রথম অধ্যায় শেষে অনুশীলনী আছে। এটি কিন্তু 2024 সালের বইয়ে ছিল না। আমরা যদি এই দেখুন, এই প্রথম অধ্যায় শেষ, এই দেখুন প্রথম অধ্যায় শেষে এই পাতা পেজের কালার একই রকম 24-25, এই প্রথম অধ্যায় শেষে। এখন আমরা যদি এই পেজটি উল্টাই তাহলে কিন্তু দ্বিতীয় অধ্যায় চলে এসেছে। এটা কিন্তু 24 সালের বইয়ে। পক্ষান্তরে 25 সালের বইয়ে এই পাতা উল্টানোর পরে যেটি আমরা পাই সেটি হচ্ছে অনুশীলনী। দ্যাট মিন্স 2024 সালের বইয়ে কোনো অনুশীলনী বা শিখন মূল্যায়ন প্রভৃতি কিন্তু ছিল না। এই দেখুন, ছিল না, কোনো অনুশীলনী বা এক্সারসাইজ ছিল না। পক্ষান্তরে 2025 সালের বইতে কিন্তু অনুশীলনী আনা হয়েছে, যেমন সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। এখানে কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, কয়টি দেওয়া আছে? এখানে 10টি দেওয়া আছে প্রিয় ভিউয়ার্স। এরপরে আছে কিন্তু শূন্যস্থান পূরণ। এখানে কতগুলো শূন্যস্থান দেওয়া আছে, অধ্যায় থেকে একজন শিক্ষার্থী ভালোভাবে পড়লে কিন্তু শূন্যস্থানগুলো পূরণ করতে পারবে। এরপরে আছে এই দেখুন, দাগ টেনে মিল করি, অর্থাৎ বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশগুলো মিলকরণ এখানে দেওয়া আছে, এলোমেলো করে দেওয়া আছে, সঠিকটির সাথে সঠিকটির দাগ টেনে ঠিক করতে হবে। এখানে এটি হচ্ছে 3 নম্বরে, আর 4 নম্বরে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। প্রিয় ভিউয়ার্স, এরপরে যদি অপর পাতায় যাই, এখানেও কিন্তু আরও অনুশীলনী
বাকি আছে। সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 10টি প্রশ্ন দেওয়া আছে ওই অধ্যায়ের উপর। এইগুলো কিন্তু শিক্ষার্থী ওই অধ্যায়টি ভালোভাবে পড়লে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এরপরে আছে বর্ণনামূলক প্রশ্ন, বড় প্রশ্ন। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে বর্ণনামূলক। প্রিয় ভিউয়ার্স, আমাদের যে সর্বশেষ তৃতীয় প্রান্তিক বা বার্ষিক প্রান্তিক মূল্যায়ন হয়েছে সেখানে কিন্তু এই ধর্ম বিষয়ের বা ইসলাম শিক্ষা বিষয়ের যে মানবন্টন ছিল সেইভাবেই কিন্তু এই বইগুলোর 25 সালের বইগুলোর শেষে কিন্তু অনুশীলনী বা এক্সারসাইজ আমরা যাই বলি, মূল্যায়ন পদ্ধতি যাই বলি, প্রশ্ন কাঠামো সেগুলো কিন্তু একই রকম রাখা হয়েছে। তো আশা করি একজন শিক্ষার্থী একটি পাঠ শেষে বা একটি অধ্যায় শেষে এই প্রশ্নের আলোকে সে কী কী শিখেছে সেইগুলো মূল্যায়ন করতে শিক্ষক বা অভিভাবক বৃন্দের জন্য সহজ হবে এবং পরীক্ষায়ও আরও ভালো একটি রেজাল্ট করার সম্ভাবনা আছে, যেটি 2024 সালের বইয়ের অধ্যায় শেষে বা পাঠ শেষে এরকম মূল্যায়ন পদ্ধতি বা অনুশীলনী ছিল না। সেই ক্ষেত্রে কিন্তু এই ইসলাম ও নৈতিক শিক্ষা, যেটি নাম পরিবর্তন হয়ে 2025 সালে ইসলাম শিক্ষা হয়েছে, এই বইটিতে কিন্তু একটি বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রিয় ভিউয়ার্স, দেখুন পেজগুলো অনেক সুন্দর, দেখলেই বোঝা যায় যে একটি পরিবর্তন। এই তো এরকম প্রতিটি অধ্যায় শেষেই কিন্তু 2025 সালের বইয়ে কিন্তু আমরা দেখেছি একটা পরিবর্তন এসেছে, মূল্যায়ন বা শিক্ষণ মূল্যায়নে পরিবর্তন এসেছে। শিক্ষার্থীরা যখন এগুলো হাতে পাবে তারা আরও ভালোভাবে দেখতে পাবে। এই যে দেখুন এই এখানেও কিন্তু এই যে অধ্যায় শেষে এরকম অনুশীলন আছে, বহু নির্বাচনী বা MCQ, তারপর শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্লাঙ্ক, দাগ টেনে মিল করি, শুদ্ধ অশুদ্ধ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন, যেইগুলো 2024 সালের বইয়ে ছিল না। প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে মূলত 2025 সালের ইসলাম শিক্ষা তৃতীয় শ্রেণীর বইয়ে যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।